সব কাজে আপনি যদি সফল হতে চান তাহলে কোরআন আল কারিমের এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, দেখবেন রব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবে। কারণ মানুষ সফল হতে চায়। অনেকে ব্যবসা দিয়েছে, ব্যবসার মধ্যে মন্দা। অনেকে নতুন চাকরি নিয়েছে, চাকরি দিনে দিনে মনে হচ্ছে যে চাকরিটা আর থাকবে না। অনেকে নতুন চাকরি পেয়েছে, চাকরির মধ্যে বারাকা পায় না, দেখা যায় চাকরিটা মনে হয় এখনই শেষ হয়ে যাবে। এই যে মানুষ সফল হতে পারে না, এই সফল না হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। তুমি যদি দ্রুত সফল হতে চাও, তোমার মনের আশাগুলো যদি পূরণ করতে চাও, তুমি যেই দোয়া করবা, এই দোয়া করার আগেই আল্লাহর কাছে এই সাপ্লিকেশনটা দিবা। এই দোয়াটা পরে আল্লাহর কাছে বলবা, এর উসিলা দিয়ে দোয়া করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব দোয়াগুলোই কবুল করে নিব। আপনারা অনেকেই দেখবেন, অনেক বাবা মা ছেলের জন্য দোয়া করে, মেয়ের জন্য দোয়া করে, স্বামীর জন্য স্ত্রী দোয়া করে, স্ত্রীর জন্য স্বামী দোয়া করে। দোয়া করার পরেও অনেক দোয়া আমাদের কবুল হয় না। এর মূল পিছনে কারণ হচ্ছে, আমরা যখন দোয়া করি, দোয়া কবুল করানোর জন্য কিছু মাধ্যম লাগে, কিছু কথা আছে যেগুলো বললে আল্লাহর কাছে রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবে। এখন এই সিস্টেমটা যদি আপনি না জানেন, এই সিস্টেমটা যদি আপনি না বুঝেন, তাহলে কোনো দিনই আপনার দোয়া কবুল হবে না। এখন দোয়া যদি কবুল করাইতে মনে চায় এবং সব কাজে যদি আপনি সফল হওয়ার ইচ্ছে জাগে, তাহলে কোরআন আল কারিমের সূরা বাকারার 127 নম্বর আয়াতের শেষের অংশ পড়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। দেখবেন রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল করে নেবে। এই দোয়াটা যে কবুল হয়েছে, এটার প্রমাণ হচ্ছে এই আয়াতটা পড়ে যে দোয়া কবুল হয়। এই আয়াতটা পড়ে কেউ যদি দোয়া করে, তার দোয়া যে কবুল হয়, এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে দোয়া করেছিলেন। এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের যাদের দোয়া কবুল করাইতে মনে চায়, তারা যেন অবশ্যই নবী ইব্রাহিম যেই দোয়াটা পরে আল্লাহর কাছে কবুল করে নিয়েছিলেন, সেই দোয়া যেন আমরাও পড়ি। আল্লাহ পাক আমাদের মনের আশাগুলো পূরণ করে নেবে। আপনি কিভাবে আমলটা করবেন? আপনি যখন মোনাজাতে হাত তুলবেন বা যদি এমনিতে দোয়া করেন, প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। পড়ে নেবেন। মনে রাখবেন, সকল দোয়ার আগে আপনাকে মাস্ট বি দরুদ পড়তে হবে। দরুদ না পড়ে আপনি হাত তুলে কান্না করেন, যাই করেন, দোয়া কখনো কবুল হবে না। প্রথমেই দরুদ পড়তে হবে। এরপরে আপনি পড়বেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আপনি পারেন সব কিছু কবুল করে নিতে। আপনি মানুষের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পারেন। আপনি যত খুশি মানুষের জন্য, আপনি যা খুশি মানুষের জন্য করতে পারেন। রব্বানা তাকাব্বাল, আপনি আল্লাহ আমার দোয়াগুলো কবুল করে নেয়। আপনি আমার দোয়াগুলো কবুল করলে আমি সফল। এর জন্য সফল হতে চাইলে অবশ্যই এই দোয়াটা এইভাবে করবেন। দেখবেন আল্লাহর পাক যদি আপনার এই দোয়াটা কবুল করে নেয়, দুনিয়ার কোনো সাধ্য নাই, দুনিয়ার কারো ক্ষমতা নাই আপনাকে পিছনে ফেলতে পারে। এর জন্য দোয়া করার আগেই অবশ্যই দরুদ পড়বেন এবং এই আয়াতটা পড়ে এরপরে আপনার যত চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহর কাছে বলবেন। রব্বুল আলামিন দেখবেন আপনার সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। আমাদের সবার দোয়াগুলো কবুল করে নেক। সবাই বলুন আমিন।